चैतन्य चंद्राय नमो नमस्ते नमो नमस्ते नमो नमस्ते नमो नमस्ते। जय निताय। उपस्थित सकल कृष्ण अनुरागी गौर भक्तवृंदेर चरणे आमार कोटि कोटि दंडवत प्रणाम। आमार सकल गुरुवर्गेर चरणे आमार शत सहस्र कोटि दंडवत प्रणाम। मान्दार ग्रामेर এই হরিগুণ কীর্তন মহোৎসবে আজকের এই হরিনাম সংকীর্তনের সভায় আপনারা প্রাণ ভরে আগ্রহ নিয়ে दूर दूरान्त থেকে সবছুটি এসেছেন কীর্তন আস্বাদন করার জন্য। এত জায়গার সংকীর্ণতা হয়ে গেছে যে প্যান্ডেলগুলো খুলে ফেলতে বাধ্য হয়ে যায়। আসলে ভক্তের প্লাবন কীর্তনের জন্য বইছে। এটা আমার দেখে এখন বড় ভালো লাগে যে বাংলার কীর্তন গান মানুষের মধ্যে এমন ভাবে এমন জায়গায় বসে আছে যে কীর্তনের নাম শুনলেই মানুষ ছুটে যায়। অনেকে বলছে আপনার গান শোনার জন্য এতগুলো লোক হয়েছে, বলি মোটেও না, এটা ভুল কথা। আমার গান শোনার জন্য না, মহাপ্রভুর গান শোনার জন্য। মহাপ্রভুর গান যদি আমার মুখ থেকে শুনতে ভালোবাসে সেটা আমি একটা মাধ্যম বটে, কিন্তু আসল সতীর্থ তো নিতাই বলবে। তারা যে প্রেম রত্ন আমাদেরকে দিয়ে গেছেন সেই প্রেম রত্ন আমরা কোথাও কোনোদিন পাবো না। বিশ্ব সংসারে এমন প্রেম আর কেউ কখনো দেখেনি। কলিযুগের বৈশিষ্ট্য হলো যারা কলিযুগে বাস করবে, যারা কলিযুগে জন্মগ্রহণ করবে, তাদের প্রথম স্বভাব হবে ধর্ম থেকে দূরে থাকা। এই এখনকার দিনে আমরা বলছি না যে এই ওদের দ্বারা কিচ্ছু হবে না, সব বললাই গেল, কিন্তু যাবে, আপনি বললেও কিছু হবে না। কেননা এটাই কলিযুগের বৈশিষ্ট্য। কলিযুগে যারা জন্ম নেবে তারা ধর্মের থেকে দূরে থাকবে, এটা 100% বৈশিষ্ট্য, সত্যি। আপনি চাইলেও কিছু হবে না, আপনি চেষ্টা করলেও কিছু হবে না। যারা ধর্মের নাম করে, ঠাকুরের নাম করে তীর্থধামে গিয়ে রিলস বানিয়ে বেড়ায়, আপনি তাদেরকে বারণ করলেও শুনবে না, কেননা ওগুলো কলির ব্যাপার, এটা কলিযুগের ধর্ম, ওরা করবেই। কলিযুগে দুহাত খুলে হরিনাম বলবে, নাচিয়া গাইয়া সব নরকেতে যাবে, এটা কলিযুগের বৈশিষ্ট্য। কিন্তু সত্যিকারের গুরু পাদপদ্মে শরণ রেখে, নিষ্ঠা রেখে যে একবার নিতাই গৌরের চরণে সঠিক ভক্তি দিয়ে তাকে রাখতে পারবে, সে যে প্রেম রত্ন লাভ করবে সেটা ওনার জগতের সংসারে সবার সামনে থাকবে না, সে গোপনে নিভৃতে গিয়ে সাধনা করবে। কেননা প্রেমটা হলো গোপন সম্পত্তি। এই প্রেম সম্পত্তিটা ঘাটতল পিটিয়ে লোককে বলে বেড়ানোর কিছু নেই। ও মায়েরা, এই মনে করো মান্দারে কীর্তন শুনতে আসছো, ওই সাঁওতার উপর দিয়ে হেঁটে হেঁটে আসতে হবে। আমাদের রাস্তাঘাট সব জানি আমি, প্রত্যেকটা এতদিন ধরে এখানে বীরভূমে ঘুরঘুর করছি আমি, কেমনি এই সাঁওতার উপর দিয়ে আসতে হচ্ছে। মনে করো যে রাস্তার যে বাঁকগুলো আছে, ওই বাঁকতে গিয়ে তুমি একটা থলি দেখতে পেয়েছো, এই অন্ধকারের মধ্যে থলিটা তুলে দেখছো, থলিটা খুলে বড় বড় সোনার মোহর তার মধ্যে ভর্তি। রাস্তায় যেতে যেতে পুড়িয়ে যদি তুমি একটা সোনার থলি, যদি একটা মোহরের থলি পাও, সেটা কি তুমি পাড়াতে এসে ঝাঁক পিটিয়ে লোককে বলবে মোহর পেয়েছি, মোহর পেয়েছি, মোহর পেয়েছি? মোটেই না। বলে বাবা ওটা আগে গিয়ে আমি কালকে সকাল ব্যাংকে গিয়ে জমা দেবো, আমি পেয়েছি। সম্পত্তি যদি কেউ পায়, সে যেমন ঢাকঢোল থেকে লোককে বলে বেড়ায় না, তেমনি মহাপ্রভুর প্রেম রত্ন সম্পত্তি যে একবার পেয়ে যাবে, সে আর জগতের সামনেই থাকবে না, সে নিভৃতে গিয়ে মহাপ্রভুর প্রেমকে আস্বাদন করবে হৃদয় দিয়ে, আর তার কোনো কাজ নেই। মানুষ উন্নতি বলে মনে করে কখন জানেন? যখন অর্থনৈতিক উন্নতিটা হয়। এটা একটা খুব বাস্তব কথা বলছে, আপনারা শুনুন। মানুষের ধর্মের অধঃপতন হয়েছে সেই দিন থেকেই, যেদিন থেকে অর্থনৈতিক উন্নতি সে পেয়েছে। খুব মন দিয়ে ব্যাপারটা বুঝলেন, খুব গুরুত্বপূর্ণ গভীর কথা। যখন থেকে মানুষের অর্থনৈতিক স্বাবলম্বী হয়েছে
তখন থেকে ধর্মের থেকে দূরে সরেছে। কেননা অর্থ যেই আসবে তার সঙ্গে সঙ্গে বিভিন্ন পারিপার্শ্বিক জিনিস চলে আসবে, মদ চলে আসবে, নেশা চলে আসবে, কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য চলে আসবে, রূপ রস শব্দ গন্ধ স্পর্শ চলে আসবে, পঞ্চ তন্মাত্রের আধিক্য হবে। এটা হবেই। তাই অর্থনৈতিক উন্নতিটা আসল উন্নতি নয়। আমার হাতে আইফোন, 50 লাখ টাকার গাড়ি, 5 কোটি টাকার সম্পত্তি, 50 বিঘের মালিক, এটা উন্নতির কোনো লক্ষণই নয়। আপনি যতই টাকার মালিক হন না, যতই আপনি দামি শাড়ি গাড়ি যাই কিছু করুন না কেন, আপনার হৃদয়ের মধ্যে যদি আধ্যাত্মিক উন্নতির কোনো প্রকাশ না দেখা যায়, আপনি কোনো উন্নতির শিখরেই যেতে পারবেন না। বলুন তো বাবা, মুকেশ আম্বানিকে কেউ প্রণাম করবে না বিবেকানন্দকে কে প্রণাম করবে? প্রণামটা কাকে করবেন? মালা দিয়ে কাকে পুজো করবেন? বিবেকানন্দকে না মুকেশ আম্বানিকে? কাকে করবেন মায়েরা? বিবেকানন্দকে। তাহলে টাকা পয়সার দিক দিয়ে বিবেকানন্দ বড় লোক না মুকেশ আম্বানি বড় লোক? মুকেশ আম্বানির সেকেন্ডে প্রতি সেকেন্ডে নাকি আমি শুনছি রাজনীতিতে, সে প্রতি সেকেন্ডে নাকি 25,000 টাকা করে ইনকাম। প্রতি সেকেন্ডে 25,000 টাকা ইনকাম। আর বিবেকানন্দের সেকেন্ডে তার চাল চলো নাই, কিচ্ছু নাই। কিন্তু জন্ম জয়ন্তী কার পালন করা হয়? মুকেশ আম্বানি পালন করে। ওকে যারা তেল দিয়ে চলে তারাই পালন করে, আর কেউ করে না। কিন্তু সারা ভারতবর্ষের লোক এই বাঙালি ছেলেটা বীর বিবেকানন্দ তাকে কিন্তু প্রণাম করে। তাই অর্থনৈতিক উন্নতিটা জীবনের আসল উদ্দেশ্য নয়। যতটুকু স্বাবলম্বী আপনি হতে পারেন তার বেশি নয়। কেন অতিরিক্ত অর্থ আপনাকে ধর্ম থেকে দূরে সরিয়ে দেবে, আধ্যাত্মিকতা থেকে সরিয়ে দেবে, প্রেম থেকে সরিয়ে দেবে, ভক্তি থেকে সরিয়ে দেবে। আর জীবনে যদি প্রেম ভক্তি না থাকলো তাহলে আর কি পেলাম জীবনে? তাই মহাপ্রভু সেই প্রেম সম্পত্তি প্রতিষ্ঠা করার জন্য জন্ম নিয়েছিলেন। আজকে তার 538তম জন্মদিন চলছে, জন্মবার্ষিকী চলছে। 538 বছর আগে মহাপ্রভু তিনি এসেছেন, কিন্তু তিনি আজ আমাদের মধ্যে নেই। কিন্তু না থাকলে কি হবে বাবা? তিনি চিরকাল তার প্রেমের মধ্যে আমাদের মধ্যে রয়ে যাবেন। তাই কি সুন্দর একটা গান কাজী নজরুল ইসলামের লেখা, কাজী নজরুল ইসলামের লেখা এবং কাজী নজরুল ইসলামের সুর। কি হলো কি এখানে এত কে নাই করছে কেন? এখনই প্রসাদ খেয়ে এসছে, চাকরি ফাঁকি করেছে, এগুলো খেয়ে এসছে, এখানে জায়গার জন্য ঝামেলা। চুপচাপ করে বসো, পাশে বেশি ঝগড়া করলে পুকুরে পড়ে যাবে। জয় গীতা। যে মহাপ্রভু চলে গেছেন তাতে কি হয়েছে? 538 বছর ধরে আমরা তাকে দেখতে পাচ্ছি না, কিন্তু তাতে কি হয়েছে? এই যে প্রেমভূমের প্রত্যেকটি জায়গায় হরিগুণান মহোৎসব কীর্তন হচ্ছে, এই কীর্তনের মধ্যেই তো তিনি প্রেম রূপে রয়ে গেছেন। কাঁদবো না, চোখের জলে কাঁদবো না, তিনি আমাদের হৃদয়েই রয়েছে। মোরা কাঁদবো না আর তোমায় দেখে দেখে, মোরা কাঁদবো না আর সচি দুলাল, তোমায় দেখে দেখে তুমি গেছো চলে, তোমার প্রেম গিয়েছো রেখে। প্রিয় তুমি গেছো চলে, তোমার প্রেম গিয়েছো রেখে, তাই কাঁদবো না। ভাবতে পারেন এই গান লিখেছে নজরুল ইসলাম, লেখাটাও নিজের, সুরটাও নিজের, একেবারে কীর্তনাঙ্গের সুর। মোরা কাঁদবো না ও সচিবুলাল, তুমি গেছো চলে, তাতে কি হয়েছে? তোমার প্রেমটা তো গিয়েছো রেখে। যেখানেই হরিনামের প্রেম, যেখানেই কৃষ্ণ বলে কাঁদা, যেখানেই হরিনাম করতে করতে মানুষ লুটোপুটি খায়, জেনে রাখবেন প্রত্যেকটা জায়গায় মহাপ্রভুর বিকাশ, মহাপ্রভুর প্রকাশ। যেখানে তাকিয়ে দেখবেন সেইখানে। তাই অন্তরায় বলছে, দেখুন
স্বর, উঁচু সুর। এটা কীর্তনের বৈশিষ্ট্য। যখন ভাব হয় তখন এই টেনে ধরে থাকে উঁচু সুরটা। আপনারা তো বীরভূম জেলার মানুষ, আপনারা বেশি বুঝবেন, কেননা কীর্তনের একেবারে আদ্যপান্ত তো আপনাদের জেলায়। এই যে বড় বড় গান হয় যখন, তখন একবার তার শর্ট টেনে ধরে থাকে সুরটা, একবারে চড়া সুর। নজরুল ইসলাম একেবারে সেন্সিটিভ সুরটা দেখুন। আমরা শুনেছি যে মহাপ্রভু নাকি জগন্নাথের মধ্যে বিলীন হয়ে গেছে। হয়েছেন কি হয়নি, কি হয়েছে না হয়েছে, কি ঘটনা, ওই যুক্তি তর্কের মধ্যে আমি যাচ্ছি না। কেননা 500 বছর আগেকার ঘটনা আমি আবার পুনরাবৃত্তি করে আমি আবার ঝগড়া মারামারি শুরু করতে চাইছি। তিনি জগন্নাথের দেউলে মিশে গেছেন না কি করেছেন, সেটা যুক্তি তর্কের ব্যাপার। কিন্তু আমি সেই যুক্তি তর্কের মধ্যে যাচ্ছি। নজরুল ইসলাম বলছে যে জগন্নাথের বেদির কি ক্ষমতা আছে যে মহাপ্রভুকে আটকে রাখবেন নিজের মধ্যে? নেই। জগন্নাথের বেদির ক্ষমতা হয়নি, কেননা মহাপ্রভুর কৃপা তিনি তার ভক্তদের মধ্যে যেভাবে তিনি সিঞ্চন করে গেছেন, আর কি দরকার? তিনি তো রয়ে গেছেন চিরকালের মতো। যেখানে বাঙালি থাকবে চিরকাল মহাপ্রভুর নাম সেখানে থাকবে। এটা একেবারে লিখে রাখুন আজকের আপনারা দায়ী। মহাপ্রভু নিজেই বলে গেছেন, পৃথিবীতে যত আছে নগরাদি গ্রাম সর্বত্র প্রচারিত হইবে মোর নাম। আজকের বীরভূম জেলার মানদারে যেমন হচ্ছে তার নাম, আমেরিকা, ইংল্যান্ড, জাপান, জার্মানি, রাশিয়া, দুবাই, আরব সব দেশে তার নাম হচ্ছে। এমন একটা বাঙালি যার মন্দির সারা বিশ্ব ব্রহ্মাণ্ডে আছে। জগন্নাথের দেউল তোমায় রাখবে কোথায় ঢেকে, ও জগন্নাথের দেউল তোমায় রাখবে কোথায় ঢেকে, তাই কাঁদব না আর সচিলাম তোমায় দেখে দেখে। আপনারা যারা গান শুনছেন জানেন মহাপ্রভুর একটা শিষ্য আছে। চৈতন্য চরিতামৃত পড়েছেন, চৈতন্য ভাগবত পড়ে এত শাস্ত্র পড়েছেন, তো মহাপ্রভুর একটা শিষ্য আছে জানেন, মানে ছাত্রী, আমরা যদি সোজা কথা বলি ছাত্রী আছে। তার নাম কি? ও মাইরা, তার নাম কি গো? এই যে ফুসফুস করে গল্প করছে, পপকর্ন খাওয়া মা হলো। এই যে এদিকে দেখো, ও মা এদিকে তাকাও, গন্ডগোল করো না। মহাপ্রভুর একটা ছাত্রীর নাম জানো? জানেন না? নজরুল ইসলাম জানেন, তিনি গানের মধ্যে লিখেছেন, হলো বৈরাগিনী ধরা, হলো বৈরাগিনী ধরা, তোমার চরণ ধুলি মেখে, হলো বৈরাগিনী ধরা, তোমার চরণ ধুলি মেখে, তোমার মন্ত্র নীল অসীম আকাশ চাঁদের তিলকে। নবদ্বীপে থাকাকালীন মহাপ্রভুর একটা স্বভাব ছিল, যেখানে ধুলো দেখবে সেইখানেই গিয়ে গড়াগড়ি দেবে। কেন না? মহাপ্রভুকে জিজ্ঞাসা করা হয়েছিল, কেন তুমি এমন করো নিমাই, ধুলো দেখলে গড়াগড়ি দাও কেন? তখন মহাপ্রভু বলেছিলেন, কেন প্রহ্লাদ মহারাজের মুখে শোনি, ভক্ত পদ ধুলি আর ভক্ত পদ জল, ভক্ত ভুক্ত শেষ এই তিন মহাবল, বৈষ্ণবের পদ ধুলি তাহির স্নান পিবি, বৈষ্ণবের নামেতে উল্লাস তর্পণে মোর, বৈষ্ণবের নাম বিচার তরঙ্গে মনে, ভক্তি রস আস্বাদনে মধ্যস্থ শ্রীভাগবত পুরাণ। যতই যা করো
পারো তাহলে তোমার ভক্তির উদয় জীবনে হবে না। এবার আপনারা বলুন, সারা পৃথিবীটাই তো ধুলোময়, এমন কোন পৃথিবীতে জায়গা আছে নাকি বা দেশ আছে নাকি যেখানে ধুলো নাই? সব দেশেই ধুলো আছে। কোন দেশের অংশ বরফ থাকে, আবার কোন অংশে দেশের অংশ ধুলোই। তাহলে এমন একটা দেশ কোথাও খুঁজে পাবেন না যেখানে ধুলো নাই। তাই যেখানে ধুলো সেটাই মহাপ্রভুর চরণ ধুলো। তাই গোটা পৃথিবীটাই হচ্ছে মহাপ্রভুর শিষ্যা, গোটা পৃথিবীটাই হচ্ছে মহাপ্রভুর শিষ্যা। ওই জন্য বৈরাগিনী ধরা, এই পৃথিবীটাই হচ্ছে বৈরাগিনী, এই পৃথিবীটাই হলো তার শিষ্যা। ওই জন্য নজরুল ইসলাম গানের মধ্যে পরিষ্কার হলো বৈরাগিনী ধরা, তোমার চরণ ধুলি মেখে। হলো বৈরাগিনী ধরা, তোমার চরণ ধুলি মেখে। তোমার মন্ত্র নিল অসীম আকাশ চাঁদের তিলক এঁকে। তোমার মন্ত্র নিল অসীম আকাশ চাঁদের তিলক এঁকে। ওগো সুন্দর যা কিছু হেরি, ওগো রূপ সে সচিনী। তোমার ডাক শুনিবে আজও হৃদয় পুরীর সাগর থেকে। তোমার ডাক শুনিবে আজও হৃদয় পুরীর সাগর থেকে। তাই কাঁদব না আর সচি দুলাল, তোমায় দেখে দেখে। তুমি গেছো চলে, তোমার প্রেম গিয়েছো রেখে। প্রিয় তুমি গেছো চলে, তোমার প্রেম গিয়েছো রেখে। তাই কাঁদব না, তাই কাঁদব না, তাই কাঁদব না। এত সুন্দর গানটা লিখেছে নজরুল ইসলাম। মহাপ্রভুর সম্বন্ধে গান নজরুল ইসলামের লেখা পাবেন না কোথাও। এই হচ্ছে বাংলার বৈশিষ্ট্য, বাংলার মাটির বৈশিষ্ট্য, যেখানে শুধু প্রেম হয় আর কিছুই হয়। সেই প্রেম মহাপ্রভু যাদের কাছ থেকে পেয়েছেন তাদের মধ্যে একজনের জীবনী কথা আস্বাদন করব। আপনাদের মান্দার গ্রামে আমি এসেছিলাম ঠিক করোনার আগের মাসটায়। আমার সব মনে থাকে মোটামুটি, সেটি সত্যি খুব একটা খট নয় আমার। এই মান্দার গ্রামে আমি এসেছিলাম ফাল্গুন মাসে, আর চৈত্র মাস থেকে করোনা শুরু হয়ে গেছে। ব্যাস, তারপর থেকে আসা হয়নি। তারপরে সব নানান কাণ্ড ঘটিয়ে টটিয়ে মোটামুটি এই টিভির সব উল্টোপাল্টা করে টরে সব এসে আবার এসেছি মান্দার গ্রাম। মহাপ্রভু 5 জনের গান শুনতে পছন্দ করতেন। তার মধ্যে একজনের জীবনী কথা আমি ঠিক এই আসলে শুনিয়ে গেছিলাম 3 বছর 4 বছর আগে, করোনার আগে। একজনের কথা শুনে গেছিলাম, আজকে আরেকজনের কথা শোনাতে এসেছি। কাদের কাদের গান মহাপ্রভু পছন্দ করছেন? চৈতন্য চরিতামৃতে লেখা চণ্ডীদাস বিদ্যাপতি রায়ের লোকনাথ গীতি স্বরূপ রামানন্দ স্বরে মহাপ্রভু রাত্রে ধীরে গায়ে শুনে পরম আনন্দ। 5 জন। প্রথম নাম চণ্ডীদাস, আপনাদের বীরভূম জেলার প্রথম, বীরভূম জেলার একেবারে প্রথম নাম। তবে একজনের জন্য নয়, 2 জনের জন্য। চণ্ডীদাস ঠাকুর নানুর, পাশেই নানুর, আর দ্বিতীয় হচ্ছে জয়দেব গোস্বামী, জয়দেব আমাদের কেন্দ্রীয়। 2 জনই হচ্ছে বীরভূম জেলা। 5 জনের মধ্যে 2 জন বীরভূম জেলা। একজন হচ্ছে দক্ষিণ ভারতের বিল্লমঙ্গল ঠাকুর। সে বিল্লমঙ্গলের পালা আপনাদেরকে এখানে শুনিয়ে গেছিলাম, আমার মনে আছে। বিল্লমঙ্গল চিন্তামতা আমি এখানে করে গেছি। তিনি সাউথ ইন্ডিয়া, দক্ষিণ ভারতের মানুষ। আর একজন ছিলেন যার গান খুব পছন্দ করতেন, রায় রামানন্দ। এনারও গান মহাপ্রভুর খুব প্রিয়। আজকে আমরা যার কথা বলবো তিনি বাঙালি নয়,
বাঙালি না হয়েও বাঙালি জাতির জীবনে তিনি চিরকাল অমর হয়ে থাকবেন তার পদাবলীর মাধ্যমে। তিনি হলেন মহাকবি বিদ্যাপতির কন্যা। সেই বিদ্যাপতির জীবনী কথা আজকে আস্বাদন করব, কেননা বিদ্যাপতি এমন একজন কবি যার জীবনটা বড় অদ্ভুত জীবন। এইরকম কৃপাধন্য জীবন এই পাঁচজনের মধ্যে কারোরই নয়। এরকম কৃপা, অসামান্য কৃপা তিনি যে পেয়েছেন, এটা ভুলে মানে আপনি ভাবতেও পারবেন না। যদি ধীরে ধীরে শোনেন, ব্যাপারটার মধ্যে যদি প্রবেশ করতে পারেন, তাহলে বুঝবেন যে কি কৃপা কাকে বলে আর প্রতিভা কাকে বলে। সেই বিদ্যাপতির কথা আস্বাদন করুন। তাই মহাপ্রভু আমাদেরকে প্রেম দিয়েছেন। সেই গৌর আমাদের ঘরে ঘরে প্রত্যেকটি জীবের হৃদয়ের প্রাণের সম্পদ। সেই গৌর যদি আপনার আরাধ্য না হয়, সেই গৌর যদি আপনার উপাস্য না হয়, তাহলে বাঙালি জাতিতে জন্মগ্রহণ করে আপনি যাই কিছু হন না কেন, ধন্য কোনোদিন হতে পারবেন না। তাই মায়েরা, বাবারা, আপনাদের সবার কাছে আমার করজোড়ে অনুরোধ, বাড়িতে থাকুন, অফিসে থাকুন, মাঠে থাকুন, ঘাটে থাকুন, যেখানেই থাকুন, সকাল হোক সন্ধ্যা হোক, যখনই আপনি অন্তর সময় পাবেন, অন্তত 5টা মিনিটের জন্য আমার মহাপ্রভুর নাম একবার করে নেবেন। গৌর ছাড়া গতি নেই বাবা, যেখানে থাকবেন সেখানেই করবেন। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লব মায়েরা বলছে বাবা সারাদিন এই গানটা শুনে শুনে কান জ্বলে গেল, সারাদিন শুনতে কত ভালো লাগবে। হ্যাঁ গো, ভালো লাগে না? রসগোল্লা খেতে ভালো লাগে না? রাত্রি 12টার সময় যদি উঠে রসগোল্লা খাওয়াই ভালো লাগবে না? হ্যাঁ হ্যাঁ, মিষ্টিটা খেতে পারলে ভালো লাগবে না? মানে এই আমার যে বাবা দিকে বাজাচ্ছে, মুখটা রেখে জেনে রেখে চিনে রেখে দিই, বাড়িতে গিয়ে রাত 1টার সময় গিয়ে মুখে একটা রসগোল্লা তুমি ঘুমিয়ে ঘুমিয়ে খেয়ে ফেলবে। এক্ষুনি খেয়েছে, এক্ষুনি খেয়েছে। ও মায়েরা, তাহলে গৌর নাম ভালো লাগে কি ভালো লাগে না? সত্যি বলছো? একেবারে 100% সিরিয়ালের দিব্যি বলে হ্যাঁ, মাথা নাচছে। হ্যাঁ, প্রচুর সিরিয়াল দেখো তোমরা। কত সর্বনাশ যে করছো তোমরা নিজেরাও জানো না। সিরিয়াল শুধু সর্বনাশের জিনিস। কি করে শাশুড়ির খাবারে বিষ মাখাতে হয়, আর কি করে বৌমার গলাটিকে মারতে হয়, আর নায়কগুলোকে 4টে ধরে ধরে দিয়ে দিতে হয়, এই কিন্তু সিরিয়াল। আবার কি তুমি কি ভেবেছো আমি খবর রাখি না? সব খবর রাখি আমি, কিন্তু বলি না কাউ। না বলো মায়েরা, সিরিয়াল বেশি ভালো লাগে না ভজ গৌরাঙ্গ বেশি ভালো লাগে? ভালো লাগে তো? তাহলে এই যে তোমরা প্রসাদ সেবা করে এসে আবার কীর্তনের আসলে ভিড় করে বসবে, আমার গৌরাঙ্গ নাম যখনই বলা হবে তখনই মধুর। তাহলে এই গৌরাঙ্গের নাম তোমাদের আজকে যারা গান শুনতে এসেছো, যাদের যাদের ভালো লাগে না, উলুধ্বনি দাও একবার জোরে। হাতে হাতে প্রমাণ হয়ে গেল মিথ্যেবাদী। আমি কি বলেছি? আমি বলেছি যাদের ভাল লাগে না তুমি উলুধ্বনি দিচ্ছি। জিভ ফসকে বেরিয়ে গেছে না, টক খেয়ে এরকম অবস্থা হয়েছে। ভাবের গতি যখন ভুল করি তাহলে শুধরে নাও। এইবার যারা যারা ভালোবাসো, এইবার উলুধ্বনিটা তারাই দাও দেখি। ভালোবাসা না, ভালোবাসা। যেসব বাবারা ভালোবাসেন হাত তুলে একবার বলুন নিতাই গৌর প্রেমানন্দে হরি। তাহলে বাবারাও ভালোবাসে, মায়েরাও ভালোবাসেন, আমরা তো ভালোবাসি। চলুন না, সুযোগ যখন পেয়েছি আমরা একটু করতালি দিয়ে মহাপ্রভুর গানটা করি আসি। গাইবেন নাকি? এক দফা গাইবেন নাকি এক রাউন্ড? চলুন, এমন গাওয়া গাইবেন যাতে বোলপুর থানায় আওয়াজ যায় যে বান্দারে কীর্তন হচ্ছে বটে বাবা। চলুন প্রাণ ভরে ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে, বলো ভজ ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে, বলো ভজ
এই আনন্দ কোথাও পাবে? এই আনন্দ পেতে গেলে প্রতি বছর মান্দারে কীর্তন শুনতে আসতে হবে। আসবেন তো ভাইরা? মান্দারের কীর্তন প্রতি বছর, ব্যাস আপনারা এলেই আনন্দ হবে। হ্যাঁ, আমাকে ছেড়েছে, সর্বনাশ হয়েছে। ফের আমার টিকা নিয়ে আসবে। আবার সময় সুযোগ যখন হবে, আবার প্রভু যখন দিন দেবে, আবার ঠিক আসবো। আরে আসার জন্যই তো আছি। কিন্তু আমার কথা হলো গৌরাঙ্গ নাম যেন বন্ধ না হয়। তাহলে আমরা প্রেম পেয়েছি কার কাছ থেকে? গৌরের কাছ থেকে। তাহলে গৌর হরি প্রেমের সন্তান কাদের কাছ থেকে পেলেন? ওই 5 জনের কাছ থেকে। ওই 5 জনের মধ্যে একজন হলেন বিদ্যাপতি। আজকে আমরা তাঁর জীবনী কথা আস্বাদন করব। একটা আশ্চর্যের জিনিস হলো, এই বিদ্যাপতি হচ্ছে এমন একজন কবি, এককালের মহাকবি, আধুনিক কালের মহাকবি, তার গানে সুর দিয়েছে। বিদ্যাপতিরই একটা গান আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর নিজে সুর দিয়েছেন। এগুলো সবাই জানে না, কিন্তু যারা রবীন্দ্রনাথের গানের চর্চা করে তারা ঠিক পারে, তারা জানে সেই সব গান। মানে লিরিক্সটা, কথাটা লেখা হচ্ছে বিদ্যাপতি, সুর রবীন্দ্রনাথ। মানে এক মহাকবির গান একজন কবি, শ্রেষ্ঠ কবি সুর দিচ্ছে। এগুলো সাধারণত ঘটে না, এগুলো ঐতিহাসিক ব্যাপার। সেখানটা যেটা রবীন্দ্রনাথের গান গায় তারা। এইবার সেই গানটি হচ্ছে ভরা বাদর মাহ ভাদর শূন্য মন্দির মন। ভরা বাদর মাহ ভাদর শূন্য মন্দির মন, এই গানটা বিদ্যাপতির লেখা, কিন্তু সুর রবীন্দ্রনাথ। দুলাইন আপনাদের একটু শোনাই, যদি আপনাদের ইচ্ছে হয় শোনায়। শোনাবো দুলাইন? শুনুন, দুলাইন শুনুন। বেশি বেশি শোনালে আবার লোভ হয়ে যাবে। হ্যাঁ, ভরা বাদর মাহাভাদর শূন্য মন্দির ভরা বাদর মাহাভাদর শূন্য মন্দির ভরা বাদর। দুলাইন শোনাও বলেছি, দুলাইন ধরে দিল। ওটা দুলাইন এই শুনলে হয়, বুঝতে পারি। আবার গাইবো এই গান। আচ্ছা, গানটা সম্বন্ধে বলে দিই। গানটা হচ্ছে বর্ষা বিশালের গান, না বর্ষা আক্ষেপের গান। হ্যাঁ, ভরা বাদল, বাদল মানে বর্ষাকাল, মাহা, মাহা মানে মাস, ভাদর মানে ভাদ্র মাস। ভাদ্র মাসকে কার্তিক সুরে বা কার্তিক ছন্দে ভাদর বলে। হ্যাঁ, ভাদর মাস। তাহলে ভরা বাদর মানে ভরা বর্ষায়, মাহ ভাদর মানে ভাদ্র মাসে শূন্য মন্দির। চারিদিকে বৃষ্টি হচ্ছে, কিন্তু আমার হৃদয় মন্দিরটা শূন্য। সেই ভাদ্র মাসের অবস্থা কেমন? গান তো আমি গাইছি, যদি আপনারা না শোনেন অন্য মনস্ক হলে আপনাদের লস। ঝঞ্ঝাধনা জলচলিত সন্ততি, চারিদিকে ঝড় বৃষ্টি প্রবল, ভুবনে ভারী বরিখান্তিয়া, সারা বিশ্ব ব্রহ্মাণ্ড জুড়ে বৃষ্টি হচ্ছে। কান্তে পাহন বিরহ দারুণ, আমার কান্ত, আমার প্রাণনাথ অনেক দূরে, তার জন্য বিরহ আমার হৃদয় পুড়িয়ে দিচ্ছে। সেই পুড়িয়ে দিচ্ছে ওই এক একটা বৃষ্টির ফোঁটা যেন একেবারে বানের মতো এসে আমার হৃদয়ের মধ্যে লাগছে। এমন প্রেমের গান। ভুবন ভারী মরে খন্তিয়া, কান্ত পাহন বিরহ দারুণ, সগনে কর সরহন্তিয়া, কুলিশ শত শত পাত মোদিত, ময়ূর নাচতা মাতিয়া, ময়ূর নাচতা
বেশি হয়? কার আনন্দ বাবা? ময়ূরে। ময়ূর তখন কি করে? পেখম তুলে নৃত্য শুরু করে। তাহলে বৃষ্টি হচ্ছে বলে ময়ূরের মতো আনন্দ। কেননা বৃষ্টিকে সে ভালোবাসে, মেঘকে সে ভালোবাসে। কিন্তু আমি যাকে ভালোবাসি তিনি আমার হৃদয়ের মধ্যে নেই, তিনি আমার কলিতে নেই। তাই আমার হৃদয়টা বিরহে দারুণ জ্বর। পুলিশ, পুলিশ মানে বিদ্যুৎ, বজ্রপাত। পুলিশের সাথে সাথে পাত নদী, শত শত বিদ্যুৎ পড়ছে। পুলিশ সাথে সাথে পাত নদী, ময়ূর নাচত মাতিয়া, ময়ূর নাচত, ময়ূর নাচত, ময়ূর নাচত মাতিয়া, মত দাদুরি ডাকে ডাহুকি ফাটি যাবত ছাতিয়া, তিমির দিগ ভরি ভোরে যামিনে अठिर बिजुरी कपाटिया, विद्यापति कह कैसे गोहावी। এই যে বিদ্যাপতির নামে যে কোনে কর্তা, তাই বিদ্যাপতি কহ कैसे गोहावी, हरि बिने दिन रातिया, भरा बादल महाभादर, शून्य मंदिर मोर, शून्य मंदिर मोर, शून्य मंदिर मोर, भरा बादल। लेखा विद्यापति, सुर रवींद्रनाथ। এক শ্রেষ্ঠ কবি লিখেছেন, এক শ্রেষ্ঠ কবি সুর দিয়েছেন। ঐতিহাসিক ঘটনা এগুলো হয় না সচরাচর। সেই বিদ্যাপতির জীবন কথা আজকে আমরা স্মরণ করি। কেমন তার জীবন, কার কার করুণায় তিনি জগতে শ্রেষ্ঠ হলেন, সব ঘটনা আজকে যতটুকু আমার সময় হবে সেই সময় বলে দেব। চলুন মায়েরা, চলুন বাবা, তার জন্ম কথায় যাওয়া যাক। বাড়ি কোথায়? বাড়ি হচ্ছে মিথিলা রাজ্যের বিসি গ্রাম। আমি কিন্তু গান গাইছি, আমি কিন্তু প্রশ্ন করবো তোমাদের, কারণ আমি গলা ফাটিয়ে চিৎকার করবো, তোমরা বসে বসে অমনোযোগী হবে না। কেমন শুনছো না শুনছো সব আমি হিসেব বুঝে নিয়ে ছাড়বো। কিন্তু মিথিলা, মিথিলা বললেই একজনের কথা, মিথিলার নাম সম্পর্কে আমাদের মাথায় মধ্যে চলে আসে। মিথিলা বললেই তার কথা মনে পড়ে, তার নামটা মনে আসে। কে বাবা? বাবা, হ্যাঁ একদম ঠিক, মিথিলার রাজা জনক রাজা। এই জনক রাজা কার বাবা? সীতা মায়ের বাবা। তাহলে রামচন্দ্রের কে হয়? শ্বশুর মশাই। তাহলে রামচন্দ্রের শ্বশুর বাড়ি হচ্ছে মিথিলা। এই মিথিলাটা কোন জায়গায়? উত্তর বিহারের অংশ, মানে বিহারের উত্তর দিকে, নেপালের বর্ডারের দিকে গেলে এই মিথিলা রাজ্যটা পড়ে। এই মিথিলা রাজ্যের মধ্যে বা মিথিলা দেশের মধ্যে, প্রদেশের মধ্যে বিসফি বলে একটা গ্রাম আছে। অনেকে বলে বিসফি, অনেকে বলে বিসফি, যে যেমন উচ্চারণ করতে পারে। সেই বিসফি গ্রামে একজন ব্রাহ্মণ ছিলেন, গণ্যমান্য শ্রদ্ধেয় ভক্ত মানুষ, ব্রাহ্মণ সন্তান। তার নাম হচ্ছে গণপতি ঠাকুর। কি বললাম মায়েরা? হ্যাঁ, গণপতি ঠাকুর। মুখস্থ করে ডাকবে, এমন করে মুখস্থ করবে যাতে বিদ্যাপতির পালাটা তোমরা সামনের বছর গাইতে পারো। এরকম করে মুখস্থ করে নেবে, কেমন? চলো। বাবার নাম হচ্ছে গণপতি ঠাকুর, মায়ের নাম জানি না। জানি না বাবা, শুধু আমি নয়, গুগল পর্যন্ত জানে না। ওনার মায়ের নামটা পাওয়া যায় না, ওনার মায়ের নামটা বিলুপ্ত হয়ে গেছে। মায়ের যে কি নাম পাওয়া যায় না। আপনারা গুগল করে দেখে নিতে পারেন, কবি বিদ্যাপতি সার্চ করবেন, দেখবেন বাবার নামটা আসবে কিন্তু মার নাম আসবে। বাবার নাম হচ্ছে গণপতি ঠাকুর। রিসার্চ করা হচ্ছে, যদি জানা যায় তার মায়ের নাম বলে দেওয়া হবে, জানিয়ে দেওয়া হবে। এই গণপতি ঠাকুর এমন একজন ব্রাহ্মণ যাকে দেখলেই পাড়ার লোকেরা শ্রদ্ধায় মাথা নিচু করে চলে যায়। এক একজন পাড়াতে থাকে বাবা, তাকে দেখলেই সবাই শ্রদ্ধা করে। জীবনে সেই কাজ করুন যে পাড়ার লোকেরা যেন শ্রদ্ধায় মাথা নিচু করে। এমন কাজ করবেন না যাতে পাড়ার লোকেরা বলে মরেছে ভালোই হয়েছে। এরকম কিছু কিছু লোক থাকে, জ্বালানের লোক,
জ্বালা ধরানো লোক কিছু কিছু পাড়ায় থাকে, যারা মরলে পাড়া প্রতিবেশীরা বলে মরে ভালোই হয়েছে, জানি খাচ্ছিল, এরকম করে। কিন্তু এমন কিছু লোক থাকে যাদের দেখলেই শ্রদ্ধা মাথা নিচু হয়ে যায়। সেই বৃষ্টি গ্রামে জন্মগ্রহণ করলেন গণপতি ঠাকুরের ঘরে আমাদের মহাকবি বৈষ্ণব জগতের শিরোমণি এক বিরাট ব্যক্তিত্ব বিদ্যাপতি কবি। বিদ্যাপতি জন্মিল গণপতির ঘরে, বিদ্যাপতি জন্মিল গণপতির ঘরে, বিদ্যাপতি জন্মিল গণপতির ঘরে, বিদ্যাপতি জন্মিল গণপতির ঘরে, বিদ্যাপতি জন্মিল গণপতির ঘরে। আরে পাড়া প্রতিবেশীর মনে আনন্দ না ভরে, পাড়া প্রতিবেশীর মনে আনন্দ না ভরে। উলুধ্বনি শঙ্খধ্বনি করে নারীগণ, উলুধ্বনি শঙ্খধ্বনি করে নারীগণ, উলুধ্বনি শঙ্খধ্বনি করে নারীগণ, উলুধ্বনি শঙ্খধ্বনি করে নারীগণ। আরে বাহু তুলে জয়ধ্বনি দেয় ভক্তগণ, হরি হরি বল, ধ্বনি দেয় ভক্তগণ, বাহু তুলে জয়ধ্বনি দেয় ভক্তগণ। আনন্দবার ধরে না, আনন্দ ধরে না, ওই বিদ্যাপতি জন্ম হেরে আনন্দবার ধরে না, বিদ্যাপতি জন্ম হেরে আনন্দ ধরে না, বিদ্যাপতি জন্ম হেরে হরি 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 বল ভাই, বিদ্যাপতি জন্ম হেরে হরি 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 বল, বিদ্যাপতি জন্ম হেরে হরি 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 বল, বিদ্যাপতি জন্ম হেরে হরি 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 বল, বিদ্যাপতি জন্ম হেরে হরি 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 বলে। আনন্দ ধরে না, আনন্দ ধরে না, বিদ্যাপতির জন্ম হয়েছে বাচ্চা ছেলে গণপতি ঘরে। আরে আমাদের ঠাকুর মশাইয়ের ছেলে হয়েছে, তাই নাকি? ছেলে হয়েছে মানে পণ্ডিত হবে, হ্যাঁ পণ্ডিত হবে মানে বামন হবে, হ্যাঁ বামন যখন হবে চল না দিদা দেখে দেখে, আরে চল তখন তো তুই বলবি বলবি ঠেলা ঠেলি করছিস কেন এরকম করে? ও মায়েরা, তোমাদের পাড়া গ্রামে যদি একটা ছেলে হয় আনন্দ হয় না? এই মেয়েগুলো যেখানেই যাবে সেখানে মহাভারত হবে, কুরুক্ষেত্রের জন্যই হয়েছে। আসবে দেরি করে, বাড়ির চাবি একজনকে দেবে, বসবে এখানে মাটির মধ্যে নানান রকম খাবে, চুপ করে বসো। বাইরের ভক্তদেরকে বলছি যারা প্রসাদ পাননি দয়া করে প্রসাদ পাবেন, প্রসাদ পেয়ে ঘরে কোথাও যাবেন না, এইখানে আপনি খেয়ে দিয়ে এবার এসে বসো, কেন আমাদের পরে এবার আশীর্বাদ শুরু হবে, দারুণ ব্যাপার। হ্যাঁ আজকে এবার শেষ রাত তো, যাই হোক পাড়া প্রতিবেশীদের যদি একটা ছেলে হয় মায়ের আনন্দ হয় তো, কি গো মায়ের আনন্দ হয়। আর যদি মেয়ে হয়, কেউ যদি একবার বলতেন না আনন্দ হয় না, তাকে আমি দেখে নেবো। হ্যাঁ ছেলে হলেও যেমন আনন্দ হবে, মেয়ে হলেও সেই একই ভাবে আনন্দ হবে। আমরা যদি ছেলেদেরকে নারায়ণ বলেই বলি তাহলে মেয়েরা লক্ষ্মী, তাহলে সবার ক্ষেত্রে আনন্দ। ঠাকুর মশাইয়ের একটা ছেলে হয়েছে তো আনন্দ হবেই, ব্যাপার দারুণ ব্যাপার। সবাই মিলে আনন্দ করে দেখতে গেল। গণপতি ঠাকুর নিমন্ত্রণ দিয়ে দিলেন যে ঠিক আগামী 6 মাস পর আমার ছেলের অন্নপ্রাশন। এই অন্নপ্রাশনে আজকে যখন আপনারা সবাই এসেছেন, পুরো গ্রামটাকে আমি নিমন্ত্রণ করলাম, আপনারা আমার বাড়িতে আসবেন, ভোজন গ্রহণ করে যাবে, আর আমার ছেলেটাকে প্রাণ ভরে আশীর্বাদ করে যাবে। ছেলেটা যাতে মানুষের মতো মানুষ হয়। অন্নপ্রাশনের নিমন্ত্রণ চলে এসেছে। ও মায়েরা, তোমাদের দিকে অন্নপ্রাশন হয়তো? এই অন্নপ্রাশনের দিনে একটা নিয়ম আছে, একটা সংস্কার আছে, আমি জানি না আপনাদের এদিকে হয় সেটা কিনা। ওই বড় তামার পাত্র বা বড়ই বাক্সাচি, ওর মধ্যে বিভিন্ন রকম জিনিসপত্র সাজিয়ে, মানে মাটি, টাকা, ধান, চাল, কলম, বই, সোনা, এগুলো সব রেখে দেওয়া হয় ছেলে। হয় হ্যাঁ হয় না, মানে ছেলে যেটা ধরবে সেটাই বড় হয়ে হবে, এরকম আর কি একটু ধারণা। তো বিদ্যাপতির বাড়িতে সবাই অন্নপ্রাশনে গেছে, সবার মনে একটাই আশা, ওই একটা ভালো একটা সংস্কার, ওটা দেখবে। বিদ্যাপতি কি ছোয়, ওই বাচ্চা ছেলেটা কি ছোয় আমি দেখবো, সবাই মিলে দেখবে। পুরো একটা বড় থালার মধ্যে একদিকে রাখলো ভাগবত, একদিকে রাখলো ধান, দুর্গ, সোনা, টাকা পয়সা, সমস্ত কিছু মাটি বাটি সাজিয়ে বিদ্যাপতির কাছে ছেড়ে দেওয়া হচ্ছে। হরি বল বাবা। যার হয় তার চারেই হয়, আর যার হবার নয় তার
4 লক্ষতেও হবার নয়। অন্নপ্রাশনের দিন ওই বাচ্চা ছেলে যখনই থালাটা এগিয়ে দেওয়া হয়েছে, সোনা চকচক করছে, ঘাসও তো সবুজ চকচক করছে, ধানও চকচক করছে, মাটিও রয়েছে, সোনার মোহরও আছে, কোনো কিছুই ওই বাচ্চা ছেলেটি শিশুটি স্পর্শই করলো না। যতবারই থালাটা এগিয়ে দেওয়া হয়, ওই বাচ্চা ছেলেটি শ্রীমদ ভাগবতের উপরে গিয়ে ঝাঁপিয়ে পড়ছে। যতবার এগিয়ে দেওয়া হচ্ছে ততবার ঝাঁপিয়ে পড়ছে। এইটা দেখে আশেপাশের নিমন্ত্রিত বৈষ্ণবগণ আনন্দে তাদের চোখ থেকে জল ছুটছে। ওরে গণপতি, ভাগ্য করে ছেলে পেয়েছিস। তোর ছেলে সোনা ছুঁইল না, টাকা ছুঁইল না, ধান ছুঁইল না, বারে বারে 3 বার ওই ভাগবতের উপরে ঝাঁপিয়ে পড়ছে। জন্মাবার পরেই থেকে যে বিদ্যাকে আপন করে নিয়েছে, তার নাম আজকে আমরা সবাই মিলে ঠিক করে গেলাম, অন্য কিছু নাম চলবেই না। আজ থেকে ওর নাম হলো বিদ্যাপতি। বলতে গিয়ে আমার গা কাটা দিচ্ছে। এসবের মধ্যে ডুবে গেলে অসীম আনন্দ। বিদ্যাপতিকে যতবার এগিয়ে দেওয়া হয়েছে ততবার শ্রীমদ ভাগবতকে জড়িয়ে ধরেছে, তাই নাম দেওয়া হলো বিদ্যাপতি। এত ছোট বয়স থেকে তার বিদ্যার প্রতি নেশা। 5 বছর যেই বয়স হলো, অন্যান্য বাচ্চারা মাঠে গিয়ে খেলাধুলো করছে, বিদ্যাপতি তার বাবার আঁচল টেনে, কাপড় টেনে, ধরে বলছে, হাত টেনে ধরে বলছে, বাবা বাবা আমায় পাঠশালায় নিয়ে যাবে না? আমি পাঠশালায় যাব না। পার্বতী বলছে, দেখ, যে বয়সে খেলার কথা, যে বয়সে দৌরাত্ম্য করার কথা, সে বয়সে পড়াশোনার জন্য পাগল হচ্ছে ছেলেটা। সরস্বতীর একেবারে পূর্ণ কৃপা নিয়ে জন্মগ্রহণ করেছে বিদ্যাপতি। প্রাণ ভরে পড়া, প্রাণ ভরে পড়া। নিজের কাছে যা বিদ্যা ছিল বাবা, ওই গণপতি ঠাকুরকে একেবারে উজাড় করে দিলেন। আর আশেপাশের যত বড় বড় ব্রাহ্মণ পণ্ডিত যা যা ছিলেন, সবার কাছে গিয়ে পড়াশোনা করতে থাকলো বিদ্যাপতি। 12 বছর বয়স হতে না হতে সেই বিদ্যাপতি সকল শাস্ত্র তার মুখস্থ হয়ে গেল। এত প্রতিভা, মুখস্থ, ভাগবত মুখস্থ, বেদ পুরাণ মুখস্থ, সব মুখস্থ হয়ে গেছে। সুদেবার মুখস্থ করার পর এইবার তাকে চর্চিত চর্বণ করতে হবে। আমরা খাদ্য তো গ্রহণ করে নিই, কিন্তু হজমটা আমাদের পরে পরে হয়, তবেই তো পুষ্টি আসবে, তবেই তো শরীর ঠিকঠাক হবে। তাই অধ্যয়ন করে নিল, মুখস্থ করে নিল, এইবার এক একটা করে শুধু তাকে পুষ্টি নেওয়ার ব্যাপার। এই গণপতি ঠাকুরের কুল দেবতা বা কুলের ভগবান ছিল দেবাদিদেব মহাদেব। সকালবেলা গিয়ে দেখছে তার বাবা জল ঢালছে, দুধ ঢালছে, হলুদ দিয়ে স্নান করাচ্ছে, তেল দিয়ে তাকে শৃঙ্গার করাচ্ছে। বিদ্যাপতি গিয়ে বলছে, বাবা, ও বাবা, এই যে কালো পাথরটার উপরে তুমি জল দিলে, দুধ দিলে, হলুদ দিলে, তেল দিলে, এই কালো পাথরটা কি? গণপতি ঠাকুর বলছে, তুই এত শাস্ত্র পড়েছিস, তোর তো জানা উচিত এই কালো পাথরটা কি। গীতায় কৃষ্ণ বলেছেন, ইয়েন ধামাং প্রবদ্যন্তে তাং সदैव ভজাম্যহং মমবর্তাং বর্তন্তে মনুষ্যা পার্থ সর্বসঃ। যে আমায় যেমন ভাবে দেখে আমি তাকে তেমন ভাবেই ভালোবাসি, যে আমায় যেমন ভাবে ডাকবে আমিও তার কাছে তেমন ভাবেই যাব। প্রত্যেকটি মানুষের দৃষ্টিভঙ্গির পার্থক্য। কেউ পাথরের মধ্যে শীষ দেখে, কেউ শীষকেও পাথর বলে মনে করে। ওরে বিদ্যাপতি, এই যে কালো পাথর বললি, এটা কালো পাথর নয়, ইনি হলেন রুদ্র, ইনি হলেন ভক্ষক, ইনি হলেন বিনাশকারী, আবার ইনি হলেন জগতের সর্বশ্রেষ্ঠ বৈষ্ণব, ইনি হলেন দেবাদিদেব মহাদেব, আমাদের কুলের ভগবান, কুলের আরাধ্য দেবতা। তুই আমার পুত্র, আমার আশীর্বাদে তোর জীবনের লক্ষ্য থাকবে যে দেবাদিদেব মহাদেবের করুণা তুই কি করে লাভ করতে পারবি। জীবনে যদি লাভ করতে পারিস তাহলে তোর জীবন ধন্য বাবা। তাই বাবা, তাহলে আমি দেবাদিদেব মহাদেবের করুণা আমি কি করে পাবো?
বলে করুণা পেতে গেলে সব থেকে কাছে যা আছে তার কাছে আগে যেতে হবে বাবা। আমাদের এই বিহার এমন একটা জায়গা যেখানে একটু কাছের থেকেই চলেছে কুলু কুলু শব্দে জগতের শ্রেষ্ঠ নদী মা ভগবতী গঙ্গা। গঙ্গার জলে যা, একবার ডুব দে, গঙ্গার কাছে মনের কথা প্রকাশ কর। মা গঙ্গার করুণা যদি হতে পারিস তাহলে শিব ঠাকুরের করুণা পেতে বেশি দেরি হবে না। কেননা শিব ঠাকুরের জটার থেকেই মা গঙ্গার জগতে প্রকাশ হয়েছে এই ভারতবর্ষে। এই ভারতবর্ষে গঙ্গার প্রকাশ এমনি এমনি হয়নি। এই ভারতবর্ষে গঙ্গার প্রকাশ স্বয়ং ভগবান বিষ্ণুর চরণ থেকে। ও মায়েরা, বিশ্বব্রহ্মাণ্ডে যত নদী আছে সবার থেকে শ্রেষ্ঠ নদী গঙ্গা। এ কথা যদি আমি এখনকার দিনে বলি যারা ভূগোল পড়ে তারা না পাগল বলবে। কারণ এখনকার দিনে তো সবাই জানেন তো বাবা ফেসবুকে কি হচ্ছে, এ ওর নামে নিন্দে করছে, ও এর নামে নিন্দে করছে। নিন্দেই এখনকার দিনে স্ট্যাটাস। যে যত ভালো নিন্দে করতে পারবে সে তত বড় বুদ্ধিজীবী। এটা আমাদের এখনকার দিনে হয়েছে। এগুলো তো হবে না, আদর্শ নিয়ে চলতে হবে। ভূগোলের ছাত্ররা বলবে তুমি কি করে বলছো কীর্তনিয়া গঙ্গা শ্রেষ্ঠ নদী? গঙ্গা থেকে লম্বা নদীও আছে, গঙ্গা থেকে চওড়া নদীও আছে। গঙ্গা থেকে লম্বা নদী নীল নদ, যারা ভূগোল পড়েছেন জানবেন নীল নদ সব থেকে পৃথিবীর লম্বা নদী, আর সব থেকে চওড়া নদী আমাজন, যেটা আফ্রিকায় আছে। তাহলে চওড়ার দিক দিয়ে শ্রেষ্ঠ আমাজন, লম্বার দিক দিয়ে শ্রেষ্ঠ আমাদের নীল নদ। তাহলে গঙ্গা শ্রেষ্ঠ হলো কি করে? বলে বাবা এটা কোনো কথা হলো? একটা ক্লাসরুমের মধ্যে কোন ছেলেটা মোটা আর কোন ছেলেটা লম্বা এর উপরে কি ডিপেন্ড করে সেই ছেলেটা ভালো ছাত্র কিনা? মোটা হলেও ভালো ছাত্র হওয়া যাবে না, লম্বা হলেও ভালো ছাত্র হওয়া যাবে না। গুণগত মান থাকতে হবে। এই গুণগত মান কি? শুনুন, যে পালাটা আজকে আপনাদের শোনাচ্ছি কয়েকটা গান এমন আছেন বাবা, এই গান হলো একবারে শ্রেষ্ঠ গান। যদি মন দিয়ে শোনেন একবার রস একেবারে নিংড়ে পড়বে মনের মধ্যে। সুরের রস, সুরের মাধুর্য। গঙ্গার বন্দনা দেখো। এই গানটা কার লেখা জানেন? এই গানটা লেখা হচ্ছে তানসেন। তানসেনের গান, মানে 500 বছর আগেকার গান। যাক এখনকার দিনে তবু আমরা খানিকটা কি কয়েকজন বাঁচিয়ে রেখেছি গানটাকে, কেন তানসেনের লেখা গান খুব বেশি পাওয়া তো যায় না। গঙ্গার বন্দনা তানসেনের, ঝাঁপতালের উপরে সাদরাতে এটা রয়েছে। অপূর্ব গান। এবার সাদরা হচ্ছে ধ্রুপদঙ্গের গান, তো সেটা শুনতে গেলে একটু ধৈর্য ধরে শুনতে হবে। ঝাঁপতাল। বিষ্ণু চরণ বিষ্ণু চরণ ব্রহ্মাকমণ্ডল বিষ্ণু চরণ ব্রহ্মাকমণ্ডল শিব জটা যোগন দেবী বিষ্ণু চরণ গঙ্গা বিষ্ণু চরণ ব্রহ্মা সরে সমা mapani pani ni pa ma pa ga da 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 mapani pani ni pa ga da mapani pani sa pa ma ma ni ni sa ni sa ni pa ma ma pa ga
विद्यापति তোর এবার উদ্দেশ্য হবে গঙ্গার জল যাওয়া। গঙ্গা মায়ের বন্দনা শুনে বিদ্যাপতির হৃদয়ের মধ্যে এবার ভক্তির প্রকাশ হচ্ছে। একজনের প্রতি যখন শ্রদ্ধা যখন বাড়ে তখন আপনার হৃদয়টা গুরু গম্ভীর কম্পিত হয়। তাকে আপনি কখন দেখবেন না সেই ভক্তির স্রোতটা ঝরে পড়বে। বিষ্ণুর চরণ থেকে গঙ্গার উৎপত্তি, বিদ্যাপতির মনের মধ্যে স্রোত বইছে। বাবার মুখের কথা যখন সত্যি, তাহলে গঙ্গার জলে স্নান করতে হবে। বেরিয়ে পড়লো গঙ্গা মায়ের চরণে। এক পা দু পা করে এগোতে এগোতে কাছাকাছি গঙ্গার ধারা বয়ে যাচ্ছে। সেই গঙ্গা নদীর তীরে এসে দাঁড়িয়েছে। দেখছি কুলু কুলু শব্দে গঙ্গা বয়ে চলেছে। যেমন গঙ্গার মধ্যে কুলু কুলু স্রোত, তেমনি বিদ্যাপতির নয়নে থেকে ঝরছে গঙ্গা যমুনার স্রোত। দেখি জ্বর চোখে জল এলো। মা, বিষ্ণুর চরণ থেকে তোমার উৎপত্তি মা, শিব ঠাকুরের জটায় তোমার প্রকাশ মা, ব্রহ্মার কমণ্ডলের মধ্যে তোমার আশ্রয়স্থল মা। আজ তুমি আমার চোখের সামনে থেকে বয়ে যাচ্ছ মা। মুহূর্তের মধ্যে তোমার সঙ্গে আমার এমন আত্মিক সম্পর্ক তৈরি হয়ে উঠলো, যখন তোমার ছেড়ে চলে যখন আমি যাব তখন আমি কেমন করে যাব, সে কথাটা ভাবতেই আমার বুকটা গুরু কম্পিত হয়েছে। ওই গঙ্গার তীরে জীবনের প্রথম গান, প্রথম কবিতা, প্রথম সাহিত্য
প্রকাশ হলো বিদ্যাপতির কলম থেকে। গঙ্গার বন্দনা আমরা তানসেনের বন্দনা শুনলাম, এবার বিদ্যাপতির গঙ্গা বন্দনা শুনতে। বড় সুখ সাগর आवल तू आती रे, बड़ सुख सागर आवल तू आती रे, बड़ सुख सागर तू आती, छोड़ कहीं निकट नयन बाबी, बड़ा सुख साव आवल তোমার তীরে, আমি বড় শান্তি পেলাম মা তোমার তীরে এসে। এখন ছোড়াতেই নিকটে নয়নে পাবে নীরে, এখন তোমার তীর ছেড়ে চলে যাবো, এই কথা ভাবতে গেলেই বুকে ভেতরটা গুড়গুড় করে উঠছে, চোখে জল আসছে। কেননা মুহূর্তের মধ্যে ভালোবাসার সম্পর্ক তৈরি হয়ে গেছে। মা তুমি তো জগৎ জননী ভগবতী মা গঙ্গা, কিন্তু মা গো তোমার চরণে স্নান করতে এসে একটা অপরাধ আমার হয়ে গেল। নিজ সন্তানে গেলে সেই অপরাধটি ক্ষমা করো। কি অপরাধ?